আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আসমানের কথা বলেছেন, একটা নয় দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবআ সামাওয়াত। আল্লাহ পাক এখানে 7টা আসমানের কথা বলেছেন। তাহলে বুঝতে পারলাম 7টা আসমান আছে। এবার আমি মুনশিদের কিতাব ঘাটলাম, আলেম ওলামার কিতাব ঘাটলাম, মুফাসসিরদের কিতাব ঘাটলাম যে আসলে আসমান কি কি দিয়ে বানিয়েছে। এক বর্ণনায় পেলাম আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তবক আসমান বানিয়েছে 7 ধরনের জিনিস দিয়া, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আল্লাহ প্রথম আসমান যা দিয়ে বানিয়েছে দ্বিতীয় আসমানে তা ব্যবহার করেন নাই, দ্বিতীয় আসমান যা দিয়ে বানিয়েছে তৃতীয় আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই। আল্লাহ তৃতীয় আসমান যা দিয়ে বানিয়েছে চতুর্থ আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই। চতুর্থ আসমান আল্লাহ যা দিয়ে বানাইলেন পঞ্চম আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই। পঞ্চম আসমান যা দিয়ে বানাইলেন ষষ্ঠ আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই। ষষ্ঠ আসমান আল্লাহ যা দিয়ে বানিয়েছেন সপ্তম আসমানে আল্লাহ তা ব্যবহার করে নাই। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগের কান লাগান, একটু ভালো করে বুঝেন। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আমি ওইখান থেকে দলিল পেলাম, মুনশিদের কথা নিলাম, আমি তাফসীর কারকদের কথা নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান বানিয়েছে আমাদের জন্য। আল্লাহ প্রথম আসমানের ভিতরে ব্যবহার করেছে কাঁচ। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কাঁচের দাম আছে না নাই? আছে না ভাই? চোখ দিবি, চোখে কম দেখে, কাজ দিয়া চশমা পড়লে আল্লাহ তাআলা আপনাকে আবার ভালো মতন দেখার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আমি এই বর্ণনা দিতে গেলে এক একটা পয়েন্টে 1 ঘন্টা করে কথা বলতে পারবো। আমি আর ওইদিকে না যাই, এবং কোরআন দিয়ে দলিল দিয়ে, আয়াতের দলিল দিয়ে ওইদিকে না যাই, আমি শুধু বর্ণনা দিয়ে শেষ করে দেই। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি আসমানের ভিতরে ব্যবহার করেছি প্রথম আসমানে কাঁচ, দ্বিতীয় নাম্বার ব্যবহার করেছি লোহা, মানে দ্বিতীয় আসমানে ব্যবহার করেছে আল্লাহ লোহা। তৃতীয় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছে তামা। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা চাঁদি বা রূপা। পঞ্চম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানালেন স্বর্ণ। এবার বলি ভাই, স্বর্ণের দাম কম না বেশি? তারপরেও নির্ভেজাল মুক্ত কোন স্বর্ণ পাই না। আমাদের বাংলাদেশে আছে 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 25 ক্যারেট, 18 ক্যারেট, কত ধরনের ক্যারেট আছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই সোনা দিয়া তুমি আসমান বানাইলা, কত নাম্বার ক্যারেট দিলা? আল্লাহ পাক বলেন, আমার কাছে কোনো ক্যারেট নাই, সর্বোত্তম সোনা দিয়া আমার আসমান আমি আল্লাহ বানায়া দিয়েছি। বলেন তো দেখি, সোনা পাইলে পৃথিবীতে খুশি হয় কারা? আমাদের মা বোনেরা। আরে কথা কয় না? আমাদের মা বোনেরা সব চাইতে বেশি খুশি হয় আমাদের মা বোনেরা। প্রিয় ভাইরা আমার, ওইদিকে না যায়। ষষ্ঠ আসমান আল্লাহ কি দিয়া বানাইলা? আল্লাহ পাক বলে ইয়াকুত নামক পাথর দিয়া বানাইলাম। সপ্তম আসমান আল্লাহ তুমি কি দিয়া বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারমার নামক এক জাতীয় পাথর দিয়া আমি আল্লাহ সপ্তম আসমান বানায়া দিলাম। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাকপাখালির গানে শুনি তসবিহ কোন রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে জোরে বলেন না একবার মারহাবা।